যখনই যেখানে বিরিয়ানি দেখি না কেন আমি কিন্তু নিজেকে আর সামলাতে পারি না, আমার পেট এবং জিহ্বা আর মানে না, পেট থেকে গলা পর্যন্ত একেবারে ফুলফিল করে ভিউয়ার্স আজকে সেরকমই একটি মজাদার বিরিয়ানি রান্না করে দুপুরে খাবো। ভিউয়ার্স প্রথমে চিকেন গুলাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে, আমি 2-3 বার ধুয়ে নিলাম। 1 কাপ পরিমাণ টক দই চিকেনের সাথে ভালো করে মিক্স করে নেব। টক দইটা আগেই পেতে রেখেছিলাম, ভালো করে ফাটিয়ে নিয়ে এখন চিকেনের উপর ঢেলে দিলাম। স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা, মরিচ ফাঁকি, গরম মশলা ফাঁকি, ধনিয়ার গুঁড়া একসাথে সবগুলাকে মিক্স করে নিয়ে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ মেরিনেটের জন্য এই মেরিনেশনটা যত ভালো হবে মাংসের স্বাদটা কিন্তু ততই বৃদ্ধি পাবে। আমি যাই কিছু রান্না করি না কেন মেরিনেশনটা আমার করে নিতেই হবে, এটা কিন্তু মেরিনেশনটা হয়ে গেলে আমি 15 মিনিট রেখে দিচ্ছি। এই ফাঁকে আমি আলুগুলাকে ভালো করে কাঁটা চামচ দিয়ে কুচি কুচি করে নিচ্ছি, যেন বিরিয়ানির স্বাদটা আলুর মধ্যে ঢুকে যায় এবং আলুগুলা খুব ভালোভাবে সিদ্ধ হয়। আমার কিন্তু বিরিয়ানির মধ্যে আলুটাই খুব ভালো লাগে। যখন কোথাও কাচ্চি খেতে যাই একটা আলুর পরিবর্তে যখন 2টা আলু চলে আসে তখন মনে হয় লটারি জিতে গিয়েছি। তো এই ক্ষেত্রে আলুগুলাকে একটু লবণ এবং মরিচের গুঁড়ার সাথে মিক্স করে খুব ভালো করে ভেজে নেব গরম তেলের মধ্যে। আলুগুলো এদিকে ভাজা হতে থাকুক, এই ফাঁকে কিছু পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিচ্ছি পেঁয়াজগুলাকে বেরেস্তা করে নেওয়ার জন্য। সো এদিকে পেঁয়াজ কাটা শেষে আলুগুলাকে খুব ভালো করে ভেজে নিলাম। দেখুন এখন দেখতে মনে হচ্ছে ডিম ভাজা হচ্ছে, কিন্তু আসলে কিন্তু এগুলো আলু। আলুগুলাকে তেলের থেকে উঠিয়ে নিচ্ছি। এই ক্ষেত্রে এই তেলের মধ্যেই কিছু পেঁয়াজ কুচি কুচি যেগুলো করে নিয়েছিলাম সেই পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিব বেরেস্তা করার। বেরেস্তা দিলে কিন্তু বিরিয়ানিটা খুবই সুন্দর দেখে এবং খুবই সুস্বাদু হয়। বেরেস্তাটা হয়ে গিয়েছে আমার। এখন এই তেলের মধ্যেই আরো কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি মাংসটা রান্না করার জন্য। সো পেঁয়াজগুলোকে কুচি কুচি করে যেগুলো কেটে নিয়েছিলাম সেগুলো খুব সুন্দর করে ভেজে নিব এবং হালকা ভাজা হয়ে গেলে সেখানে আমি যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনগুলোকে দিয়ে ভালোভাবে একটু ফ্রাই করে নেব। এদিকে চিকেনটা ভালোভাবে হতে থাকুক, এই ফাঁকে কিছু কাঠবাদাম, কাজু বাদাম এবং 2টা কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিয়ে সেটাকেও চিকেনের মধ্যে দিয়ে দিলাম যেন স্বাদটা আরো বেড়ে যায়। এখন যেই বেরেস্তা করে নিয়েছিলাম অর্ধেকটা বেরেস্তা আমি এই মাংসের মধ্যে দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি মাংসটাকে ভালোভাবে মশলার সাথে যেন মিশে যায় সেই জন্য রেখে দিলাম। তারপর একটি বিরিয়ানি মশলা এই মাংসের মধ্যে কিন্তু দিয়ে দিলাম। বিরিয়ানির মশলাটা যখনই আমি দিচ্ছিলাম তখনই কিন্তু একটা ঘ্রাণে কিন্তু পুরো রান্নাঘর একেবারে বেশি যাচ্ছিল, এরকম মনে হচ্ছিল। আমি আর সহ্য করতে পারতেছিলাম না, আমার মনে হচ্ছিল এখনই কাঁচা একটা মাংস এইখান থেকে নিয়ে আমি খেয়ে ফেলি। যাই হোক, তারপর সেই মাংসটার মধ্যে যে আলুগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো ভালো করে মিক্স করে দিয়ে একটু ঢেকে দিলাম ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এই ক্ষেত্রে 1 কাপ লিকুইড দুধ আমি দিয়ে দিলাম চিকেনের মধ্যে। তারপর আবার কিছুক্ষণ নেড়েচেড়ে আবার একটু ঢাকনাটা বন্ধ করে দিয়ে ভালো করে সিদ্ধ করার জন্য চিকেনটা রান্না হতে হতে আমি কিছু পোলাও চাউল নিয়ে নিয়েছি। পোলাও চাউলটা নিয়েছি হচ্ছে 3 কাপ। চালগুলোকে ভালো করে 2-3 বার ধুয়ে আমি আরেকটা পাত্রে একটু একটু তেলের সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পোলাওটা রান্না করার জন্য। পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি সেইখানে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এবং তারপর আবার একটু নাড়াচাড়া করে সেই পেঁয়াজের মধ্যে আমি পোলাও চালগুলোকে দিয়ে দিলাম। যে পোলাও চালগুলোকে ধুয়ে নিয়েছিলাম 3 কাপ পরিমাণ, সেই পোলাও চালগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে আমি একটু ভেজে নেওয়া ট্রাই করব, কারণ পোলাও চালগুলো যদি ভাজা ভাজা না হয় তাহলে কিন্তু একটু স্বাদ লাগবে না। ভালো করে পোলাও চালগুলোকে ভাজা ভাজা করে নেওয়া ট্রাই করছি। সো যখন দেখলাম আমার পোলাও চালগুলো হালকা করে ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন এই পোলার চালগুলোর সাথে আমি 3 কাপ পোলার চাউল নিয়েছিলাম, সেই জন্য আমাকে 6 কাপ পানি, উষ্ণ গরম পানি দিয়ে দিতে হবে। সো 6 কাপ উষ্ণ গরম পানি আমি দিয়ে দিচ্ছি যেন ভালো করে চালগুলো সিদ্ধ হয়ে যায়। তো আমি ভালো করে একটু নাড়াচাড়া করে দেওয়ার পরে আমি একটু ঢেকে দিচ্ছি যেন পোলার চালগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। মিনিট 10 এভাবে রেখে দেওয়ার পরে কিন্তু দেখেন পানিটা একদমই শুকিয়ে আসতেছে হালকা হালকা করে। আমি আরও কিছুক্ষণ রান্না করে দিব হালকা নেড়ে চেড়ে। আমি আবার এটাকে ঢাকনা বন্ধ করে দিয়ে নাড়তে থাকলাম। 10 মিনিট এভাবে অল্প আঁচে রান্না করার পরে পোলাওটা কিন্তু এরকম হয়ে গিয়েছে। এখন আমি চারদিক থেকে পোলাওগুলোকে একটু সরিয়ে দিয়ে যে চিকেনগুলোকে রান্না করে নিয়েছিলাম সেই চিকেনগুলোকে পোলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমি চারদিক থেকে পোলাওগুলোকে আবার চিকেনের উপরে দিয়ে দিচ্ছি যেন ভালো করে এটা একটা বিরিয়ানির মতো স্বাদ আসে। আমি বিরিয়ানিটিকে আবার ঢেকে দেওয়ার আগে আমি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি যেন স্বাদটা আরও বেড়ে যায় এবং কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যেন কাঁচামরিচগুলো পোলাওর সাথে খেতে কিন্তু আরো ভালো লাগবে। উপর দিক থেকে আমি কিছু বেরেস্তা ছিটিয়ে দিলাম। এখন আবার বন্ধ করে দিলাম। হালকা আছে 10 মিনিট রান্না করার পর আমার পোলাওটা বিরিয়ানিটা কিন্তু আমার এরকম হয়ে আসছে, দেখুন অলমোস্ট হয়ে গিয়েছে আমার। তো আমি নামিয়ে নেওয়ার আগে সেখানে আমি একটু সুঘ্রাণের জন্য একটু কেওড়া জল দিয়ে দেবো। কেওড়া জলটা দেওয়ার আগে কিন্তু সাবধান, আপনারা চাইলে নাও দিতে পারেন, বাট আমি কেওড়া জলটা আমার ভালো লাগে এই জন্য অল্প পরিমাণ 1 চামচ পরিমাণ কেওড়া জলটা আমি চারদিক থেকে ছিটিয়ে দিলাম। তারপর 2 চামচ ঘি আমি চারদিক থেকে ঢেলে দিলাম যেন স্বাদটা আরও বেড়ে যায়। আমার পোলাও কিন্তু হয়ে গিয়েছে, বিরিয়ানিটা রেডি হয়ে গিয়েছে আমার খাওয়ার জন্য। সো বিরিয়ানির সাথে যদি এরকম একটা টমেটো ভর্তা থাকে তাহলে তার কথাই নেই, আমি একেবারে 2-3 প্লেট বিরিয়ানি মারতে পারবো। অবশেষে আমার অপেক্ষার পালা শেষ হয়ে গেল, আমার পেট এবং জিহ্বা আর মানছিল না।
সো তাড়াতাড়ি করে আমি বিরিয়ানিটা খেয়ে নিচ্ছি এবং আবার এক্সপ্রেশন থেকে বুঝতেই পারতেছেন বিরিয়ানিটা কত স্বাদ হয়েছিল। সো আমার মতো বিরিয়ানি লাভার যারা আছেন তারা কিন্তু এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।